শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক। বক্তব্য রাখছেন দেলোয়ার হোসেন আজিজি স্যার। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা প্রদানের দাবিতে 12 ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আজকে 8ম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন রকমের কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার আমরা চেষ্টা করেছি। ইতিমধ্যে আমাদের বৈষম্যগুলো নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির মহোদয়ের সাথে আমরা বৈঠক করেছি। আমরা খুব স্পষ্টভাবে তাকে বলেছি আমরা এমপিভুক্ত শিক্ষকদেরকে সরকারের পক্ষ থেকে যে ভাতাগুলো দেওয়া হয় তা অত্যন্ত অযৌক্তিক এবং অমানবিক। আমরা তাকে বলেছি আপনারা আমাদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেন, 1000 টাকা বাড়ি ভাড়া দেন। এই সিস্টেমের মধ্যে একটা বন্যামি পদ আপনারা চালু করেছেন। প্রিন্সিপালও পায় 1000 টাকা, হেডমাস্টারও পায় 1000 টাকা, অন্যান্য শিক্ষকও পায় 1000 টাকা, চতুর্থ শ্রেণীর কর্মচারীও পায় 1000 টাকা। এরকম বন্ডামি সিস্টেম বাংলাদেশ কেন বিশ্বের কোথাও আছে কিনা আমাদের জানা নাই। আমি তাকে বলেছি যে আপনি বলেন 1000 টাকা দিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করার মতো কোন জায়গা বাংলাদেশে পাওয়া যাবে কিনা। তিনি আমাদেরকে বলেছেন আপনাদের দাবি অত্যন্ত যৌক্তিক। আমরা উৎসব ভাতার ব্যাপারে তাকে বলেছি উৎসব ভাতা আপনারা এমপিভুক্ত শিক্ষকদেরকে দেন 25%। আমাদের একজন এন্ট্রি লেভেলের শিক্ষক তার স্কেল অনুসারে সহকারী যারা শিক্ষক তারা পায় 3125 টাকা। আমাদের মাদ্রাসার ক্ষেত্রে ইবতিদায়ী শিক্ষকদের বোনাস আরো কম, 2 থেকে 2500 টাকা মাত্র বোনাস পায়। আমরা তাকে বলেছি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে 2.5 থেকে 3000 টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে তার ঈদ উৎসবটি পালন করবে। আমরা যারা এমপিভুক্ত শিক্ষক ঈদ উৎসব এটা আমাদের জন্য গলার কাটা হয়ে আমাদের সামনে হাজির হয়। আমরা অনেক শিক্ষকই সন্তানদেরকে ঈদের সময় ভালো একটা জামা কিনে দিতে পারি না, স্ত্রীকে একটা ভালো জামা কিনে দিতে পারি না, মা বাবার জন্য ভালো একটা জামা কিনতে পারি না, নিজের কথা তো চিন্তা করারও আমাদের সময় থাকে না। তো জামা যেখানে কিনতে পারি না, ঈদ করার অন্যান্য যে সামগ্রী এগুলো আমরা কোথায় থেকে ক্রয় করব। এই জন্য ঈদগুলো আমাদের জন্য গলার কাটা হয়ে আমাদের সামনে হাজির হয়। ঈদুল আজহাতে 2.5 থেকে 3000 টাকা দিয়ে যে ঈদ উদযাপন করা যায় না, কুরবানি করা যায় না, এটা মনে হয় পাগলও বিশ্বাস করবে। আমাদের এমপিভুক্ত শিক্ষকদের প্রায় 70%, 60 থেকে 70% শিক্ষক ঈদুল আজহার সময় কুরবানিটা পর্যন্ত দিতে পারে না। মেডিকেল ভাতা আমাদেরকে দেওয়া হয় মাত্র 500 টাকা। এই যে বৈষম্যগুলো তাকে বলার পর তিনি বলেছেন এই দাবিগুলো যৌক্তিক।
11 তারিখ যখন আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করি, তিনি বলেছেন আগামী বাজেটে আপনাদের এই ভাতাগুলো বৃদ্ধি করা হবে। আমরা আমাদের জায়গা থেকে যে দাবিগুলো করেছি সেটি হচ্ছে, আমরা তাকে বলেছি, অনুরোধ করেছি আসন্ন ঈদুল ফিতর থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা তাকে বলেছি, আপনি নিজে বলেছেন বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন, আপনি কি পরিমাণ বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন, এটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে অথবা প্রেস ক্লাবে আপনার প্রতিনিধির মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে সারা বাংলাদেশের শিক্ষকদের সামনে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে। আমরা তাকে বলেছি, যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো মানা না হয়, আমরা প্রস্তাবে আছি, আমরা থাকবো। ইতিমধ্যে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের শিক্ষকদেরকে দৃঢ় কণ্ঠে জানিয়েছি, যদি আপনারা এই আন্দোলনের জন্য এই প্রস্তাবে আসেন, কর্মবিরতি পালন করেন, কর্মসূচিগুলো পালন করেন, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করেন, আমরা আবারও আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই, এই যে যৌক্তিক দাবিগুলো রয়েছে, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন, বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কি পরিমাণ বাড়াবে এটা স্পষ্টকরণ, এই দাবি যতক্ষণ পূরণ না হবে এমপিওভুক্ত শিক্ষকরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ।